জান্নাতি বোনেরা ডাকবে আবার, হে জান্নাতি বোনেরা, তোমাদের কাছে আমাদের আবেদন, আনাফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। আমরা অনেক ক্ষুধার্ত, আমরা অনেক তৃষ্ণার্ত, আমাদেরকে একটু পানি দাও। তোমাদেরকে আল্লাহ পানি দিয়েছে, আমাদেরকে একটু পানি দাও। তোমাদেরকে আল্লাহ সুন্দর সুন্দর রিজিক দিয়েছে, আমাদেরকে একটু রিজিক দাও। আমার ভাইয়েরা, আমার রাসূল আপনাকে শিখাই দিলেন, আপনিও সালাতের মধ্যে পড়েন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের মধ্যে আমরা আল্লাহর কাছে তাওবা করতে চাই, আমরা ইস্তেগফার পড়তে চাই, আমাদেরকে একটা দোয়া শিখায় দেন। বিশ্বনবী দোয়া শিখাই দিলেন, আবু বকর তুমি এটা পড়বা, আল্লাহুম্মা, পড়েন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, পারেন না এটা? আমার সাথে পড়েন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি। একটু 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 বিবেক দিয়ে, একটু আবেগ দিয়ে, একটু কেঁদে কেঁদে বলার চেষ্টা করেন, মালিকের কাছে বুঝে বুঝে বলার চেষ্টা করেন। আমি আপনাকে এরপরে অর্থটা শোনাচ্ছি, পড়েন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আওয়াজ করে পড়েন আমিন। মালিককে ডাকতেছেন, ও রাজাদিরাজ, সালাতে বসে, ও আল্লাহ, ও রাজাদিরাজ, আপনি তো আমাকে বানিয়েছেন, আপনি আমার মালিক, আমার জীবনের মালিক, আমার হায়াতের মালিক। মালিক, ইন্নী যালামতু নাফসি, নিশ্চয় আমি যালামতু, আমি জুলুম করেছি, আমি অপরাধ করেছি, আমি লিমিট ক্রস করে ফেলেছি, আমি সীমা লঙ্ঘন করে ফেলেছি। আপনি আমাকে বলেছেন নামাজ পড়তে, আমি নামাজ পড়ি নাই। আল্লাহ, আপনি আমাকে গুনাহ করতে নিষেধ করেছেন। আমি মোবাইলে পরকিয়া করেছি, আমি মোবাইলের মধ্যে খারাপ কিছু দেখেছি। নারী বলবেন, মালিক, আমি স্টার জলসা, জি বাংলা, জি প্লাস দেখতে দেখতে আমি নষ্ট হয়ে গিয়েছি, আমি বেপর্দা হয়ে রাস্তায় চলছি। আরে মা, আরে বোন, আপনার জন্য মায়া লাগে। রাসূল যেদিন মেরাজ থেকে এসেছে, রাসূল যেদিন মেরাজ থেকে এসেছে, জাহান্নামের আগুনটা এত জটিল, বিশ্বনবী বললেন, হে সাহাবারা, হে নারী সমাজ, শোনো, আমি মেরাজে দেখেছি 6 প্রকার নারী জাহান্নাম। কয় প্রকার? কথা বলেন। আমাদের ঘরে নারী আছে না নাই? নারী আছে না নাই? বিয়ে করেছি কিনা করি নাই? কারা কারা করেছে হাত তুলেন তো দেখি। তুমি ছোট মানুষ, হাত তুলো কেন বেটা? কোথায় যাবো ওদেরকে নিয়ে? হাত তুলেন, হাত তুলেন। আল্লাহ কবুল করুন। যারা ছোট ছোট হাত উঠিয়েছে, ওদের তো আর বউ নাই, আল্লাহ ওদেরকে যেন আল্লাহর ওলি হওয়ার মতো মা পান, আল্লাহর ওলি হওয়ার মতো বউ পান, আল্লাহ কবুল করুন। পড়ে না আমিন। ওদের আওয়াজ শুনছেন? আমিনটা কত জোরে বলে। যাদের বয়স হয়েছে, বাবা মারা কৃপণতা করবেন না, ওদেরকে একটু তাড়াতাড়ি বিয়ে করায় দিয়েন। পড়ে না আমিন। আমার ভাইয়েরা, আমাদের ঘরে আমাদের মা বোনেরা আছেন। ও মা, ও বোন, হাসির খোরাক আমি দিচ্ছি না। আপনার রাসূল, আপনার নবী মেরাজ থেকে এসেছেন। মেরাজ থেকে এসে সাহাবীদেরকে বলছেন, ও সাহাবীরা শোনো, 6 প্রকার নারী জাহান্নামী। কয় প্রকার? আরো জোরে। 6 প্রকার নারী জাহান্নামী। এর মধ্যে 1 নাম্বার হলো ওই নারী জাহান্নামে যাবে যেই নারী পর্দায় থাকে না। পর্দায় না থেকে মাথার ওড়না ছেড়ে রাস্তায় নেমে চুলগুলো পর পুরুষকে দেখায়, ওড়না থাকে না মাথায়, এই নারীটা জাহান্নামী বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। ওগো মা, ওগো বোন, জাহান্নামটা সহ্য করবার মতো না। চলে যাবেন জাহান্নামে এমন ভাবে, সাথে সাথে শরীরটা পড়ে যাবে, আবার চামড়া গোশত বদলে দিবে, আবার চামড়া বদলে দেবে, আবার পড়ে যাবে, আবার চামড়া বদলে দিবে, আবার পড়ে যাবে। সুতরাং বেপর্দায় থাকা কোনো ভাবেই সম্ভব হতে পারে। 2 নাম্বার বিশ্বনবী বললেন, ওই নারী জাহান্নামী যেই নারীটা তার স্বামীর কথা শোনে না, স্বামীর সম্মান দেয় না, স্বামীকে সম্মান না দিয়ে কথায় কথায় তর্ক করে, ঝগড়া করে। এমন নারী আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কার কার ঘরে আছে? হাত তুলে দেখান।
মেলা আছে কিন্তু হাত তুলেন না। হ্যাঁ আসিলাম কিন্তু তুলি নাই, দেখছেন? হুজুর আসিলাম, হুজুর আসিলাম কিন্তু তুলি না, কারণ ঘরে গেলে কি দিবে না। হুজুর না খেয়ে আছি, সেই দুপুরে খেয়েছি, এখন যদি ঘরে যাই আমাদের ভাত কিন্তু দিবে না। তা আমি বলবো, মা আমার বোন, স্বামীকে আপনি অকথ্য ভাষায় গালিগালাজ করেন, আপনার বাড়িতে আপনার বাবা মা এই শিক্ষাই কি দিয়েছে? আমার মা আমার বোন, স্বামীকে আপনি সম্মান করুন। শুনুন, এই পৃথিবীতে কোনো মানুষকে কোনো মানুষ সাজদা করবার কোনো সুযোগ নেই, কিন্তু বিশ্বনবী সম্মান গুরুত্ব বোঝানোর জন্য বলেছেন। পৃথিবীর কোন মানুষ বিশ্বনবীকে বলেছেন, রাসূল হাবিবাল্লাহ আমরা আপনাকে সাজদা করতে চাই। না না, কোন মানুষকে যদি সাজদা দেওয়ার কোন মানুষকে পারমিশন দিতাম, আমি পারমিশন দিতাম প্রত্যেকটা ঘরের নারীকে তারা যেন তার স্বামীকে সাজদা করে। এত গুরুত্ব দিয়েছেন মা। দেখুন দেখুন, রাসূল পারমিশন দেননি মানে গুরুত্ব বুঝিয়েছেন, কিন্তু আপনার স্বামীকে আপনি সম্মান না করবার কারণে, তর্কাতর্কি করবার কারণে আপনি জান্নাতে যাবেন? কোথায় যাবে? এত জোরে আওয়াজ করে বললেন, এত রাগ আপনার মা বোনদের উপরে? এই এত রাগ কেন? আপনি নিজে কম কম আছেন নাকি? আপনি যখন বিয়ে করতে যান তখন আমাদের কাছে বলে হুজুর, আমাদের কাছে বলে হুজুর যে হুজুর আমাদের একটা ছেলের জন্য একটা মেয়ে দেখেন, একটা ছেলের জন্য মেয়ে দেখেন। মেয়েটা কেমন হবে? ৫ ওয়াক্ত নামাজি, পরহেজগার, সুন্দর কথা বলে, বাবা মার খিদমত করে, খুব সুন্দর কোরআন তেলাওয়াত পারে। আমরা তখন বলি, বাবাজি আপনার ছেলে কতটা ফেরেশতা বলেন তো? কথা বলেন না কেন? আমি বলবো, যুবক তুমি ফেরেশতার মতো মেয়ে খোঁজার আগে আগে তোমাকে ফেরেশতা হতে হবে, ঠিক কি না? তুমি ঘরে বিয়ে একটা করে এনে জনমের মতো তার তুমি সিস্টেম বোঝো না, তার সম্মান বুঝো না, তার যে অধিকার সেটা বুঝো না। তুমি জনমের মতো সিস্টেম করে তুমি জনমের মতো তর্কাতর্কি তুমিও করো, জনমের মতো মারো। স্ত্রীকে মারো কেন? স্ত্রীর প্রতি তোমার অধিকার এত কম কেন? স্ত্রীর প্রতি তোমার ভালোবাসা নাই কেন? যে স্ত্রী, তুমি চিন্তা করো। শ্বশুর শাশুড়িদেরকে একটু বলি, আমি সেই দিন মোবাইলকে একটু ব্যবহার করছিলাম, টিপতে টিপতে হঠাৎ করে আপনাদের প্রিয় একজন আলোচক, তরুণদের আইডল মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ, আল্লাহ ওনাকে কবুল করুন, পড়েন আমিন। আমি ওনার আলোচনা শুনছিলাম, হঠাৎ করে তার একটা আলোচনা আমার কানে ভেসে আসছে, খুব ভালো লেগেছে। তখন তিনি বলতেছেন যে আমরা যারা এখানে আছি একটু খেয়াল করেন যে বাবা মা জিজ্ঞেস করে সন্তানের কাছে, তুই তোর বউয়ের জন্য অনেক পাগল হয়ে গেছিস, তোর বউ তোকে এত তোকে পাগল করে ফেলেছে, তুই তোর বউর জন্য এত পাগল কেন? এইরকম কিছু। তখন বলল যে মা দেখো, আমার কাছে তো অনেক দামি হবে, কারণ যাকে তুমি আমাকে মানুষ করবার জন্যে আমাকে কত খাবার খাওয়াইছো, আমার কত ব্যথা সহ্য করেছো, আমার কত যাতনা সহ্য করেছো। যেই মেয়েটা আরেক বাড়ি থেকে এসেছে, তুমি তাকে জন্ম দাও নাই, তুমি তাকে খাওয়াও নাই, তুমি তাকে লালন পালন করো নাই, এসেই তোমাকে শুধু আমি বলেছি কবুল, মেয়েটা বলেছে কবুল, আমি গ্রহণ করলাম, সে বলেছে কবুল, আমার কাছে বিয়ে দিল, সে বলেছে কবুল। শুধু এই কবুলের কারণে তোমাকে এসেই তুমি জন্ম দিলা না, কিছুই করলা না, কষ্টও করলা না, টাকা খরচও করলা না, তোমাকে এসেই মা বলে। ও মা, যেই মেয়েটা এসে তোমাকে মা বলে, যেই মেয়েটা এসে আমার বাবাকে বাবা বলে, সেই মেয়েকে আমি ভালোবাসবো না? কাকে ভালোবাসবো? ঠিক কিনা বলুন? মেয়েদের বিপক্ষে কেন? মেয়েদের পক্ষে বহু কথা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দান থেকে এসেছে, খাবার না হলে তো মাথা গরম হয়ে যাবার কথা ছিল। তিনি যে যুদ্ধ দিয়ে তরবারি দিয়ে, যে যুদ্ধের মধ্যে তরবারি দিয়ে আঘাত করেছে, সেই তরবারি সামনে রেখে তরকারি কুটে কুটে আম্মাজানদেরকে সাহায্য করেছে। পড়েন আল্লাহু আকবার। এই হচ্ছে ইসলাম। আল্লাহু আকবার। তো যাই হোক, আমার মা আমার বোন, আপনাকে বলছি, জাহান্নামে আপনাকে দরদ নিয়ে বলছি, স্বামীকে সম্মান না করলে পরিশেষে আপনাকে এটা মনেই রাখতে হবে, স্বামীকে সম্মান না করলে, তর্কাতর্কি করলে কোথায় যেতে হবে? জান্নাতে। কোথায়? 3 নম্বরে জাহান্নামী ওই ব্যক্তি, ওই নারী জাহান্নামী যেই নারী নিজের স্বামীকে বাদ দিয়ে পর পুরুষের সাথে হাসি তামাশা করে, আছে না নাই? এটা ঠিক? লজ্জা লাগে না? নিজের মেয়েকে কি শিখান? নিজের স্ত্রীকে ট্যাকেল দিতে পারেন না? শক্ত পুরুষ হতে হবে, শিক্ষা দিতে হবে ইসলাম, শিক্ষা দিতে হবে কোরআন।
বড় কষ্ট লাগে। আজকের শিক্ষা ব্যবস্থাগুলোকে এমন ভাবে অপসংস্কৃতি ঢুকিয়ে ফেলা হয়েছে, আজকের অপসংস্কৃতিমূলক শিক্ষাগুলো দিয়ে আমাদের সমাজের তরুণ তরুণী ধ্বংসের পথে চলে যাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? অচিরেই আমরা আবেদন জানাবো এমন একটি শিক্ষা ব্যবস্থায় রূপান্তরিত করা হোক যে শিক্ষার মধ্যে থাকবে কোরআন, যে শিক্ষাগুলো পাঠ করলে, যে শিক্ষাগুলো অধ্যয়ন করলে, পাঠগুলো অধ্যয়ন করলে আম্মা জান আয়েশার মতো জ্ঞানী হবে, এরপরে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো পর্দানশীল হবে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, তো আল্লাহ তাআলা কবুল করুন। ভাই যে বলেছেন কথাটা আসলেও ঠিক, আমি আর সেদিক যাচ্ছি না। মা বোনদেরকে বলছি, মা বোন, গীবত করলে, মিথ্যা কথা বললে, অন্যের সুখে হিংসা করলে, এরপরে কথায় কথায় কসম কাটলে, আল্লাহ রসুল বলেছেন এদেরকে আল্লাহ রসুল জাহান্নামে দেখেছেন মেয়ারাজে। তাহলে এই অন্যায়গুলো ছেড়ে দেওয়ার দরকার আছে না নাই? আমি জানি কষ্ট হচ্ছে, শেষ করে দেই নাকি আরেকটু? আচ্ছা, তাহলে আমরা একটু সামনে আগাচ্ছি। হ্যাঁ, আরেকটু বলছি ইনশাআল্লাহ। পড়েন ইনশাআল্লাহ। আপনারা থাকলে আমি থাকবো ইনশাআল্লাহ। পড়েন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সালাত তিনি গ্রহণ করেন। সালাতের শেষে আমরা মহান রবকে ডেকে ডেকে বলি আল্লাহুম্মা। পড়েন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি। হে মালিকের আজাদিরাজ, নিশ্চয় আমি জুলুম করেছি, সীমালঙ্ঘন করেছি, আমি অনেক অপরাধ করেছি। কেমন অপরাধ জানেন? যুলমান কাসীরা। এত জুলুম, এত অন্যায় করেছি আমার নফসের উপরে। আমি নামাজ পড়ি নাই, আমি ভালো কাজ করি নাই। যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরুয যুনুবা। হে মালিক, ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আপনি ব্যতীত কেউ আমাকে মাফ করতে পারবে না, আপনি ব্যতীত কেউ আমাকে ক্ষমা করতে পারবে না। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি। সো এক্সকিউজ মি, হে মালিক, সুতরাং আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। আপনার তো অনেক ক্ষমার ভান্ডার আছে। মাগফিরাতাম মিন ইনদিক। আপনার যে ক্ষমার ভান্ডার আছে, এই ক্ষমার ভান্ডার থেকে আমাকে মাফ করে দেন। নামাজের মধ্যে আপনি আমি এটা পড়ি কি পড়ি না, কিন্তু চোখে পানি আসে না। তার কারণ হলো এটা আমরা বুঝি না, ঠিক কি না? তো আমি বলতেছিলাম, আপনাদের মনে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের আগুনকে এত ভয় পেতেন, কবরের আযাবকে এত ভয় পেতেন। তার গুনাহ ছিল না। বিশ্বনবী বলেছেন তারপরেও 4টা দোয়া না করে আল্লাহর রাসূল নামাজের সালাম ফিরাতেন না। কয়টা দোয়া? সবাই বলেন। আল্লাহর রাসূল এই দোয়াগুলো করবার পরে 4টা দোয়া পড়তেন। সহিহ হাদিস, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। হে মালিক, রাসূল নিজে চোখের পানি ছেড়ে ছেড়ে নামাজের শেষে 4টা দোয়া পড়তেন। কয়টা দোয়া? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি পড়ার পরে কিংবা অনেক দোয়া করতেন, এর মধ্যে একটা দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। পড়েন আমিন। আমার সাথে একটু দোয়াটা পড়েন। আল্লাহুম্মা, একটু আওয়াজ করেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। হে আল্লাহের আযাদিরাজ, নিশ্চয় আমি আপনার কাছে কবরের আযাব থেকে পানাহ চাচ্ছি, আমি সহ্য করতে পারবো না। ওয়া মিন আযাবি জাহান্নাম, আল্লাহ জাহান্নামের আগুন থেকে পানাহ চাচ্ছি, আমি সহ্য করতে পারবো না। ইভেন মালিক, দুনিয়ার মধ্যে, আয়াতের মধ্যে দুনিয়ার ফিতনা, মৃত্যুর ফিতনা থেকে পানাহ চাচ্ছি। ইভেন মাসীহিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে পানাহ চাচ্ছি। এই 4টা দোয়া মুখস্থ করে নামাজের সালাম ফিরানোর আগে পড়া যাবে তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, জাহান্নামের আযাবটা সহ্য করবার মতো না। সেখানে এমন জোরে আপনাকে আঘাত করবে, সে আঘাত সহ্য করা যাবে না। সেখানে কোনো খাবার পাওয়া যাবে না। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। সেখানে ঠান্ডা বা কোনো সুপেয় পানির ব্যবস্থা হবে না। ইল্লা হামিমা ওয়া গাসসাকা। জাহান্নামে ক্ষুধা লাগবে, ক্ষুধা, তৃষ্ণা লাগবে।
সুপে কোনো পানির ব্যবস্থা হবে না। এখন তো মদ খাও, এখন তো মাদক সেবন করো। যারা মাদক সেবন করো, যারা গান শোনো, যারা পচা কাজ করো, যারা মিথ্যা ব্যবস্থার উপরে আছো, জাহান্নাম ছাড়া কিন্তু উপায় হবে না। ভালো কোনো পানিও পাওয়া যাবে না, ইল্লা হামিমা ওয়া গাসসাকা। সেখানে উত্তপ্ত পানি, রক্ত পুষগুলো খাবার দিবে। জাহান্নামের একটি আয়াতে কারিমা আমি আপনাদের সাথে শুরুতে পড়েছিলাম। জাহান্নামের যারা যাবেন জাহান্নামের মধ্যে, আল্লাহ তাআলা এটা বলে দিয়েছেন সূরাতুল আরাফ। কোন সূরা? আল্লাহ বলছেন ওয়ানাদা আসহাবুন নার। এই আয়াতে কারিমাটুকু পড়ে আমি শেষ করব ইনশাআল্লাহ। একটু বুঝলে আজকের জন্য আপনার জন্য সহজ হবে ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন ওয়ানাদা আসহাবুন নার, যারা জাহান্নামে যাবে ওরা আসহাবাল জান্নাত, জান্নাতের লোকদেরকে ডাকবে। জাহান্নামী লোকেরা জান্নাতি লোকেদেরকে ডাকবে, হে জান্নাতি ভাইরা, হে জান্নাতি বোনেরা ডাকবে। আবার হে জান্নাতি বোনেরা, তোমাদের কাছে আমাদের আবেদন, আনফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। আমরা অনেক ক্ষুধার্ত, আমরা অনেক তৃষ্ণার্ত, আমাদেরকে একটু পানি দাও। তোমাদেরকে আল্লাহ পানি দিয়েছে, আমাদেরকে একটু পানি দাও। তোমাদেরকে আল্লাহ সুন্দর সুন্দর রিজিক দিয়েছে, আমাদেরকে একটু রিজিক দাও। এবং চিৎকার শুনে জাহান্নামী ব্যক্তিরা, যারা জাহান্নামে থাকবে, তারা উত্তর দিবে ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। শোনো, মিম মণ্ডলেরা তাফসীর দিয়েছিল, আমরা মিম মণ্ডলেরা তাফসীর দিয়েছিলাম, তাফসীরের বিরোধিতা করেছো। দুনিয়ার ময়দানে কোরআনের কর্মীদেরকে তুমি ঘুমাতে দাওনি, মিথ্যা মামলা দিয়েছো। কথা বলুন ঠিক কি না? দুনিয়ার ময়দানে যারা মাসলুম, তাদের প্রতি এমন জুলুম করেছো। টাকা ছিল, ক্ষমতার বড়াই দেখিয়ে তুমি তাদের প্রতি জুলুম করেছো, তাদের প্রতি নির্যাতন করেছো। গরিবদের সম্পদ তুমি দুর্নীতি করে জোর করে দখল করেছো, আছে না নাই? সুদের ব্যবসা করেছো, জোর করে সুদের টাকা তুমি গ্রহণ করেছো, মানুষের প্রতি নির্যাতন করেছো। শোনো, আজকে তুমি আমাদের কাছে পানি চাও, জান্নাতের রিজিক চাও। শোনো, ইন্নাল্লাহা হারামাহুমা। তোমরা যারা আল্লাহর কাজগুলো করছো না, তোমরা যারা কবরকে ভয় পেয়ে, তোমরা যারা কবরের আযাব, জাহান্নামের আযাবকে ভয় না পেয়ে খারাপ কাজগুলো করেছো, শোনো, ইন্নাল্লাহা হারামাহুমা। যেই পানি তোমরা চাচ্ছ, যেই খাবার তোমরা চাচ্ছ, এই দুইটিকেই মহান রব তোমাদের জন্য হারাম করে দিয়েছেন। পড়েন নাউযুবিল্লাহ। Now the decision is yours. সিদ্ধান্ত এখন আপনার কাছে। আমার কলিজার টুকরা গাই বান্দার মুসলমানেরা, সিদ্ধান্ত আপনার কাছে। আপনি কি সত্যের পথে থাকবেন? আপনার জীবন যাবে, আপনার মরণ হবে, আপনার রক্ত খরচ হবে, আপনার পরিবার ছেড়ে যেতে হতে পারে। আপনাকে সত্যের পথে থাকার জন্য, আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো আল্লাহর পথে থাকবার জন্য অবশ্যই কুরবান হয়ে যেতে হবে। কারা কারা এই পথে রাজি আছে? হাত তুলে রবকে দেখায় দেয়।